আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা যারা ডিএসপি আইপিএস নিয়ে কাজ করি, আমরা অনেক সময় একটা বিভ্রান্তির ভিতরে থাকি যে হাই লো চার্জিংটা আমরা কিভাবে তৈরি করব। আজকে আমরা প্রথমত দেখাবো হচ্ছে আমাদের এই একটা আইপিএস, আমরা এটাকে সব সেটআপ কমপ্লিট করছি। তো আমরা এখান থেকে কিন্তু মিটারটাকে জিরো করে নিলাম। আমরা মেইন লাইনটা ইনপুট করলাম। মেইন লাইনটা ইনপুট করার পর আমরা এখান থেকে দেখব সামনে আসো যে আমাদের চার্জিংটা কত এম্পিয়ার ধরে। আমাদের চার্জিংটা হচ্ছে 10 এম্পিয়ার ধরছে। তো আমাদের চার্জিংটা কিন্তু 10 এম্পিয়ার। এই 10 এম্পিয়ার ধরার পর আমরা হাই লো যেটাকে বলা হয়, মানে টল টিউবলার ব্যাটারি চার্জ করার জন্য, ফ্ল্যাট ব্যাটারি চার্জ করার জন্য, যেহেতু এখানে একটা এম্পিয়ারের ব্যবধান থাকে, এই এম্পিয়ারটার ব্যবধান থাকে। তো আমরা এখান থেকে দেখি, যদি আমাদের সুইচটা ব্যবহার করি, আমরা কত এম্পিয়ার পাচ্ছি, মানে 2 এম্পিয়ার বেড়ে গেছে। তো আমরা এই ডিএসপি সার্কিটেতে কিন্তু কখনো এই হাইলো সিস্টেমটা কিন্তু থাকে না, সেটা নিজের করে নিতে হয়। তো আমরা এটাকে কিভাবে করছি, এটা শুধু আমরা কিভাবে করছি এটা দেখানোর জন্য, কারণ আপনারাও এভাবে করে নেবেন। আপনারা ডিএসপি যত ধরনের আইপিএস আছে, মানে ডিএসপি সার্কিট যারা ব্যবহার করেন, সবার জন্য এটা উন্মুক্ত। আমি সহজভাবে আমরা আবার একটু দেখাই যে যদি বন্ধ করি তাহলে কিন্তু আমাদের 10 এম্পিয়ারে চলে আসতেছে। আবার যদি সুইচ অন করি আমাদের 12 থেকে 13 এম্পিয়ারের কাছাকাছি চলে যাচ্ছে। তার মানে 2 এম্পিয়ার কম বেশি, সেটা ফ্ল্যাট টিউবলার ব্যাটারির ক্ষেত্রে, টল টিউবলার ব্যাটারির ক্ষেত্রে যে সুইচিংটা করা হয়। এই সুইচিংটা আমরা কিভাবে করব, আমরা এই আইপিএসটাকে আগে বন্ধ করি। বন্ধ করে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখায় দিই যাতে আপনাদের জন্য সহজ হয়। আমরা একটা 4 স্টেপের সার্কিট নিলাম। তো এই বিষয়টা একটু বলে রাখি আপনাদেরকে, যে 4 স্টেপ সার্কিটটা কিন্তু আমরা 2021 সাল থেকে কিন্তু করি। 20 এবং 21 সাল এই দুইটা মাঝ বরাবর থেকে কিন্তু আমরা এই 4 স্টেপ সার্কিটটা করি। এখন ইদানিং মার্কেটে অ্যাভেলেবেল সবাই চলে আসছেন, তবে এই সার্কিটটা কিন্তু আমাদের ডিজাইন না। যিনি এটা ডিজাইন করছে তাকে অবশ্যই ক্রেডিট দেওয়া লাগে, কারণ উনি হচ্ছে কামাল ভাইয়ের ডিজাইন। আমি নামও বলে দিলাম। তো এই সার্কিটটাতে আমরা হাই লো চার্জিংটা কিভাবে ব্যবহার করব। এটার যে কানেকশনটা হয়, এখানে যে 220 ওহমস যে রেজিস্ট্যান্সটা ব্যবহার করা হয়, এই রেজিস্ট্যান্সটা কিন্তু সিটি কয়েলের কানেকশন হয়। এখান থেকে সিটি কয়েলের কানেকশন হয়। তো এই কানেকশনটা কিভাবে করবেন, আমরা এখান থেকে 220 ওহম ব্যবহার করছি, প্লাস হচ্ছে একটা তারের মাথায় আমরা 1K রেজিস্ট্যান্স ব্যবহার করছি। আমরা এখন এখান থেকে কানেকশনটা কিভাবে করব, মানে হাই লো চার্জিংটা আমরা কিভাবে তৈরি করব। এখান থেকে আমরা রেজিস্ট্যান্সের মাথাটা এটার সাথে এই পাশে আমরা জয়েন দিয়ে দিব, ঠিক এভাবে এখানে এই পাশে জয়েন হবে। আর এই যে একটা তার দেখতেছেন বাকি আছে সুইচিং হওয়ার জন্য, এই তারটা রেজিস্ট্যান্সের ঠিক এই পাশে বসবে। বসলে আপনি যখন এই সুইচটাকে অন অফ করবেন তখন কিন্তু লো চার্জিং এবং হাই চার্জিং হয়ে যাবে। কিন্তু প্রথমত কাজটা হচ্ছে আমাদের যে প্রথম আমরা এটা লাগানোর আগে অথবা সুইচটা অফ করে আমাদের 10 এম্পিয়ার করে নিতে হবে বা 12 এম্পিয়ার করে নিতে হবে, এরকম আপনি যতটুকু রাখেন এটা আপনার মতো করে। তখন করার পরে আপনি এই সুইচটা ব্যবহার করবেন। কিন্তু প্রথমত বোর্ডের যে রেজিস্ট্যান্সটা আছে 220 ওহমস, এটা সমপরিমাণ আগে এম্পিয়ারটা মিলাবেন 10 এম্পিয়ার। যদি আপনি 12 এম্পিয়ার করতে চান, হাই চার্জিংটা 12 এম্পিয়ার করতে চান, তাহলে 10 এম্পিয়ার করার পর আপনি সেটআপটা মিলানোর পর তখন কিন্তু আপনি এই সুইচটা ব্যবহার করলে 2 এম্পিয়ার বা 2.5 এম্পিয়ার বেড়ে যাবে। তো বিশেষ করে শুধু আমরা এই সার্কিটের ক্ষেত্রে না, যদি আপনি এই ধরনের সার্কিটও হয়, আপনারা একইভাবে কাজ করবেন। একইভাবে কাজ করলে আপনি হাই চার্জিংটা আপনারাও অন করতে পারবেন। পরবর্তী যে ভিডিওটা আপনাদের জন্য আসতেছে, যে আমরা এই একটা আইপিএস ব্যবহার করতেছি বর্তমান এলসিডি, মানে ডিসপ্লে আছে। এখন ডিসপ্লের নিচে আমাদের এখানে 3টা ইন্ডিকেটর ব্যবহার করতে হবে, মেইন লাইন ইনপুট, চার্জিং এম্পিয়ার। মোট আমরা 3টা বা 4টা যার যতটুকু দরকার পড়ে। যেমন চার্জিং এম্পিয়ার, যখন চার্জ হবে তখন ইন্ডিকেটর জ্বলবে, আবার যখন ব্যাকআপে যাবে তখন ইন্ডিকেটর জ্বলবে, তারপর হচ্ছে মেইন লাইন ইনপুট হওয়ার পর ইন্ডিকেটর জ্বলবে। আবার এইভাবে আপনারা এই যে সেটআপটা হয়, এই সেটআপটাও আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আপডেট করে দেব। কারণ একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয় না, সম্ভব করতে গেলে এটা আপনাদের মনে থাকবে না। তার পাশাপাশি আমরা যে হাই চার্জিং এর যে এম্পিয়ারের যে কানেকশনটা আমরা করছি, সেটা ডায়াগ্রামটা আজকে আপনাদেরকে দিয়ে দেই। এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, আপনাদের জন্য অবশ্যই কাজে লাগবে। আমরা এই যে
যে ডায়াগ্রামটা করা আছে আপনারা ঠিক আমাদের হচ্ছে বোর্ডের সাথে যে কানেকশনটা করা আছে এটা হচ্ছে বোর্ডের সাথে অরিজিনাল ভাবে করা আছে। পরবর্তীতে আমরা ঠিক এইভাবে কিন্তু কাজগুলো করে নিছি। আমি এখানে কিন্তু ব্যবহার করছি 270 ওহমস, আপনারা এখানে 220 ওহমসও করতে পারবেন, এটা আপনাদের মতো করে নেবেন। কিন্তু আমি আমার মতো করে নেই, আপনারা আপনাদের মতো করে নেবেন। শুধু এখানে আপনারা সিটি কয়েলের যে তারটা আসে এটার সাথে এই রেজিস্ট্যান্সের মাধ্যমে আপনারা এইভাবে কিন্তু করে নেবেন। তবে স্ক্রিনশট দিয়ে রাখেন, কাজে লাগবে। তবে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।